আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সস্তা রাজনীতিবিদদের ভারত বিরোধিতার কারণে বাংলাদেশের যে কয়েল চলে যাবে কয়েকদিন পরে সেটা বুঝতে পারছে না। দেখলাম হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতের বিবাদ বেড়ে যাবে। মালাক্কা প্রণালী বন্ধ হয়ে গেলে ভারত চরম বিপদে পড়বে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বাঙালিরা ভারত বিরোধী সস্তা প্রীতি ভণ্ড মূর্খদের প্রেতাত্মারা আনন্দ উল্লাস করেছে। তারা একবারও এটা বোঝার চেষ্টা করছে না যে পথ বন্ধ হওয়ার কথা বলেছে ওই পথ বন্ধ হলে বাংলাদেশেরও সব পথ বন্ধ হয়ে যায়। এখন মনে করেন ভারত ঠিকই অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নেবে, হয় বিমানে করে, নাহলে অন্য টেকনিক্যালি সিস্টেমে তাদের যে রিজার্ভ আছে ফরেক্স রিজার্ভ আছে সেটাতে তারা করে নিতে পারবে। কিন্তু আগার আমাদের দেশে তো ফরেক্স রিজার্ভ কম এবং আমাদের কোনো বিকল্প রাস্তা ব্যবহারের কোনো উপায় নেই যে আপনি বিকল্প রাস্তা ব্যবহার করে করবেন। এক করে বিশ্বের সব দরজা অন্তর্বর্তীকালীন সরকারের কারণে বন্ধ হয়ে গিয়েছে। আপনারা এটা অনেকে হয়তো বা উপলব্ধি করেননি, বা যারা ভারত বিরোধী আন্ধা তারা তাদের জনপ্রিয় লোকদের বক্তব্য ছাড়া শোনেন না, আর বাকিদেরকে সবসময় গালিগালাজ করতে ব্যস্ত থাকেন। দেশ নিয়ে তাদের কোনো মায়া মহব্বত আছে বলে আমার মনে হয় না। ওই গালিগালাজই ওদের মূল অস্ত্র। বিরোধিতা নামে তো বিরোধিতা করে, কোনো গঠনমূলক কোনো আলোচনা নেই, সৃষ্টিশীল কোনো কিছুই নেই। সস্তা রাজনীতি করে এমপি হয়ে সংসদে যাওয়ার একটা পাইতারা বই, আর কিছুই নাই। এগুলো একদম সস্তা, একদম বাজে। সেই দিন শেষে যে ভারতের দয়া, দাক্ষিণ্য, করুণা এগুলো ছাড়া চলতে পারে না। আজ ভারত বাংলাদেশকে ডিজেল দিচ্ছে, তারপরও জ্বালানি, তারপরও একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। জ্বালানির জন্য বিশাল বড় লাইন, সে লাইন 1000, 10,000, 5,000 মোটরসাইকেলের লাইন হয়ে যাচ্ছে। তারপরেও এই দেশের কিছু সস্তা ব্লকহেড বোকা মাথার কিছু লোক তারা ভারত বিরোধিতা করছে। এক সময় বাংলাদেশের মানুষ ভিসা করে পাসপোর্ট করে ভিসা লাগাইতে দিলে মুসিমাতররাও ভিসা পাইত, আর এখন ভিভিভিআইপিরাও ভারতের ভিসা পায় না। এক সময় পোর্ট অঞ্চলের মানুষরা ফুলে ফেপে কলা গাছ হয়ে গিয়েছে, এখন পোর্ট অঞ্চলের মানুষরা দিনে এনে দিনে খাবে, এই অবস্থাটা তৈরি করাও তাদের জন্য কষ্টসাধ্য একটা বিষয় বা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজ আনন্দ করছে যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে, মালাক্কা প্রণালী বন্ধ হয়ে গেলে ভারত মধ্যপ্রাচ্য থেকে যে তেল, ইলেকট্রনিক্স যন্ত্র সহ বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস, বিভিন্ন উপাদান আমদানি করে, সেটা বন্ধ হয়ে গেলে ভারত বিপদে পড়ে যাবে। হায় রে হারামির দল, ভারত বিপদে পড়া মানে কি? ভারতের ডিজেল যদি না থাকে, এই সংকটকালীন সময়ে আমরা ভারত থেকে ডিজেল আমদানি করেও ডিজেল পাচ্ছি না, সেখানে ভারত আমাদেরকে ডিজেল প্রোভাইড করছে। তার মানে ওরা 1-1.5 মাস নিজেরা চলার সক্ষমতা রাখে। এবং ভারত এমন একটা দেশ, তারা নিজেরা ঠিকই বিকল্প রাস্তা বের করে ফেলে। কারণ ভারতের ইরানের সাথেও সম্পর্ক ভালো, ভারতের ইসরায়েলের সাথেও সম্পর্ক ভালো। ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো, দ্যাট মিন্স ইসরায়েলকে কোনো না কোনো ফরম্যাটে ভারত সাহায্য সহযোগিতা করে, হয় অস্ত্র কিনে তাকে সমৃদ্ধ করে। কারণ আপনারা এই হিসাবটা তো অনেকে জানেন না, ভারত যতবার পাকিস্তানের বর্ডায় ততবার যে যন্ত্রপাতি ব্যবহার করে তার 50% রাশিয়ার থাকে, 50% ইসরায়েলের থাকে। এটা তো অনেকে জানে না, এটাকে ওরা জানানোর প্রয়োজন বোধ মনে করে না। পরে এখন ইসরায়েলের সাথে ভারতের রিলেশন ভালো, দ্যাট মিন্স আমেরিকা যদি মালাক্কা প্রণালী বন্ধ করে দেয় তাতে করে খুব বেশি ঝামেলা হবে বলে মনে হয় না। কারণ ভারতের জন্য তারা সুযোগ করে দেবে, ভারতের জন্য তারা রাস্তা খুলে দিয়ে রাখবে। কেননা
ভারতকে টাইট দিতে হলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মানে ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার যে মোড়লগিরি, সেই মোড়লগিরির ইতি ঘটবে। এই যে দেখেন আপনি কত হ্যাডাম দেখাইলেন, কত বক্তৃতা দিলেন, আপনি আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করলে 7 সিস্টার্স উড়াই দেবেন, পরে ভিডিও সরাই নিতে হয়, এরপরে তাদের চাউল খেতে হয়, তাদের ডিজেল ভরে মানে এক শহর থেকে আর এক শহরে ঘুরে বেড়াতে হয়, তাদের সাথে রেল লাইনে চুক্তি করতে হয়, মানে তাদের অনুগ্রহ, দয়া, দাক্ষিণ্য, তাদের সুযোগ সুবিধা ব্যতীত, মানে তাদের কাছ থেকে সুযোগ নেওয়া ব্যতীত আমি আপনি এদেশে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি এরকম কোনো সুযোগ নেই। 18 মাস, দীর্ঘ 18 মাস দেখেছি পুরোদস্তুর ভারত বিরোধী একটি সরকার বাংলাদেশে শাসনকার্য পরিচালনা করে গিয়েছে। বাংলাদেশের মানে ভারতের সাথে চুক্তি না করে, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য না করে, আমেরিকার সাথে দ্বিগুণ মূল্য বেশি প্রচুর অর্থ খরচ করে তাদের সাথে কিছু অসম চুক্তি করে গিয়েছে। আজ যখন সংকটকালীন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বলে রাশিয়া থেকে যে যা পারো তেল কেন, তখনও ঠিক মানে বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার কাছে চিঠি পাঠাতে হয় যে আমরা রাশিয়া থেকে তেল কিনবো না। 1 টাইম 2 টাইমস ট্রাই, বাট তারা ফেল, বাংলাদেশের তারা অনুমতি দেয়নি। তারা ভারত থেকে কিনতে পেরেছে, কিন্তু রাশিয়া থেকে তারা এই সংকটকালীন সময়ে তেল কিনতে পারেনি। আজ বাংলাদেশের একমাত্র ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল শোধনাগার, সেটা ক্রুড অয়েলের কারণে বন্ধ হয়ে গেছে। কয়জন মানুষ, আজ খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ হয়ে গিয়েছে। আজ দেখলাম বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, সাবসিডি দিতে পারছে না। আজ কদিন দেখছি 47,000 কোটি টাকা নতুন সরকার 1.5 মাসে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকার মিলায়ে 19 মাসে 2.25 লাখ কোটি টাকা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে, যার কারণে অভ্যন্তরীণ দেউলিয়াত্ব সৃষ্টি হয়েছে। আজ বাংলাদেশের রাজস্ব ঘাটতি, আজ মানে IMF চাপ দিচ্ছে সমন্বয় করার জন্য বা দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য প্রেশারাইজ করতেছে। আজ আর বাংলাদেশের মানুষ চিকিৎসার সুবিধা নেওয়ার জন্য অহরহ ভারতে যাইতো। সেই ভারতের সাথে যখনই তাদের যাওয়া আসা বন্ধ হয়ে গেছে, ভারত যখনই বাংলাদেশের পাসপোর্টের রেস্ট্রিকশন দিয়েছে বা ভিসা রেস্ট্রিকশন দিয়েছে, তখন থেকে বিশ্বের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, ইউরোপীয় রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলো বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকে আপনি ভারত থেকে চাল না নিয়ে আসলে আপনার খাওয়া হয় না, আজকে ভারত থেকে পেঁয়াজ না নিয়ে আসলে আপনার খাওয়া হয় না। কালকেও দেখলাম ভারতের সাথে আমদানি রপ্তানি করায় কত লাখ কোটি টাকা বাংলাদেশ লাভবান হয়েছে। এতে হাজার হাজার কোটি টাকা এরা বাংলাদেশ ভারতের সাথে আমদানি রপ্তানি করে বাংলাদেশ সরকার আপনার মুনাফা পায়, বাংলাদেশ সরকার রাজস্ব পায়। তো এই যে জিনিসগুলো, এগুলো না বুঝে আপনি সস্তা রাজনীতি করে বাংলাদেশের জনগণকে বুঝাইছেন যে ভারত বিরোধিতা। হারে ভাই, বাংলাদেশে ভারত বিরোধিতা করে আজ পর্যন্ত কোনো সরকার টিকে থাকেনি। সস্তা রাজনীতি করে পাকিস্তানে ফিরিত দেখাইছেন, সেই পাকিস্তান নিজেই দেউলিয়া, তার নিজেরই খাওয়া হয় না, সে তার নিজের দেশের যেসব বিদ্রোহী গোষ্ঠী আছে সেই সকল বিদ্রোহী গোষ্ঠীর কাছে 3 বেলা ঠাপানো খায়। এই যে বালুচিস্তান, গতকালকেও তাদের নেভাল অর্থাৎ নৌ বাহিনীদেরকে আক্রমণ করে তাদের হত্যা করে তাদের যে নৌ জাহাজ সেটাকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। এই যে আততায়ীরা লস্করি তাইবার আপনার যে কমান্ডার হামজাকে সরাসরি গুলি করে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে, সেই সময় তার সাথে থাকা বিচারক সেখান থেকে পালিয়ে গিয়েছে। কই আসিফ ফিল্ড মার্শাল অসীম মনির কিচ্ছু করতে পারেনি। ভারত যখন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবে যায় ব্যবসা করার জন্য, ব্যবসার ডিল করার জন্য, তখন পাকিস্তানকে সংযুক্ত আরব আমিরাতে যেতে হয় ভিক্ষা করার জন্য, যে ভাই ঋণ যা দিছিস এখন চাষ নিয়ে পরে ঋণ ফেরত দিবানে আরও কিছু টাকা ঋণ দেয়। ভারত মানে যখন পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা তাদের ব্যবসা বাণিজ্য দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভারত যেখানে যায় নেতৃত্ব দিতে, সেখানে যায়
পাকিস্তান অনুগ্রহ দয়া ভিক্ষা করার জন্য। অথচ বাংলাদেশের কিছু সস্তা রাজনীতিবিদ সেই দেশকে তারা কতটা ভালোবাসে আমার জানা নেই। এরা দেশপ্রেমিক হলে দেশপ্রেমিকের সংজ্ঞা পাল্টে দিতে হবে। তা দিন শেষে যে ভারতের মানে খারাপ দেখে যারা আনন্দিত হয় তারা জানে না দুদিন পরে তাদের লুঙ্গিটাই পরনে তারা রাখতে পারে দেখি না। কারণ জনগণ যখন ফুঁসে যাবে, জনগণ যখন এগুলো বুঝতে পারবে যে এদের এই সস্তা রাজনীতির জন্য আজ আমরা দুর্ভিক্ষের কবলে পতিত হচ্ছে, এই তখন জনগণই একেবারে ওই যে শ্রীলঙ্কার আপনার রাজাদের মতো শ্রীলঙ্কা সরকারের মতো পিটায় আপনার মনে করেন প্যান্ট পুন খুল্লা নিব। সস্তা রাজনীতি বাদ দিয়ে কিভাবে দেশকে সুন্দর করে পরিচালনা করা যায়, একটু জিও পলিটিক্স বুঝে, একটু ন্যায় নীতি বুঝে কীভাবে চোখ রাঙানো তো রাগাবেই। আমেরিকা বিশ্বের সকলের চোখ রাঙাবে। এই যে সংকটকালীন সময়ে দেশের জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপাচ্ছাও, জনগণের উপর দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছাও, সেই সময় আমেরিকা তোমার কী বাঁচিয়েছে? সে চোখ রাঙায়, সে তোমার রাশিয়া থেকে তেল কিনতে দেয় না, তুমি কার কী কলা ছিঁড়েছ? এইসব মানে কথাবার্তা বলতে গেলেই মানে বড় বিপদ হয়ে যায়। তো এইসব সস্তা রাজনীতি করে ভারত বিরোধিতা করে দেশকে পতনের মুখে ফেলে দেওয়া সস্তা ব্যক্তিদের মানে উপযুক্ত শিক্ষা অবশ্যই একসময় না একসময় তারা উপযুক্ত পুরস্কার পেয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।